ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে রামকৃষ্ণ কথামৃত থেকে পরের পাঠ শুরু করছি। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। পঞ্চম খণ্ড, ফাল্গুনে কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, 16 চৈত্র, ইংরেজি 29 মার্চ 1883 খ্রিস্টাব্দ। মধ্যাহ্নভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘর, সম্মুখে পশ্চিম দিকের গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন, তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজের ভগবল লীলা গুণগান করিয়া আবাল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন। রাখালের অসুখ, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু, রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন। বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। একদিকে কামিনী কাঞ্চনত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বরপ্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু। সহজেই বাৎসল্যভাবের উদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এ বুঝি সেই ভাব। ভক্তের এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন ভক্তেরা। এমন সময় সব স্থির। গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে। শরীর চিত্রার্পিতের ন্যায় স্থির। ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির। নিঃশ্বাস বহিছে কি না বহিছে, শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে। আত্মাপক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত এক বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। পঞ্চম খণ্ডের প্রথম পরিচ্ছদের এখানেই সমাপ্তি। দ্বিতীয় পরিচ্ছদ, গেরুয়া বসন ও সন্ন্যাসী। অভিনয়ও মিথ্যা ভালো নয়। পরমহংসদেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল। ভাবস্থ হইয়াই কথা কহিতেছেন, আপনা আপনি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ গেরুয়া দৃষ্টে। আবার গেরুয়া কেন? একটা কি পড়লেই হলো? হাস্য। একজন বলেছিল, চণ্ডী ছেড়ে হলুম ঢাকি। আগে চণ্ডীর গান গাইত, এখন ঢাক বাজায়। সকলের হাস্য। বৈরাগ্য 3-4 প্রকার। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল। 3 মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পরে বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। আবার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিছু ভালো লাগে না। ভগবানের জন্য একলা একলা কাঁদে। সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতনও হচ্ছে। আর বাহিরে গেরুয়া, বড় ভয়ঙ্কর। কেশবের বাড়ি গমন ও নববৃন্দাবন দর্শন। এমনকি যারা সৎ, অভিনয়ও, তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয়। কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গিয়েছিলাম। কি একটা আনলে ক্রস, আবার জল ছাড়াতে লাগলো।
বলে শান্তির জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে। ব্রাহ্মভক্ত: কু বাবু। শ্রীরামকৃষ্ণ: ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয়। ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখাই দোষ হয়। মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে। আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গিয়েছিলাম। যাত্রাটি কেশবের কতকগুলো খোসামুদে শিষ্য জুটে খারাপ করেছিল। একজন কেশবকে বললে, কলির চৈতন্য হচ্ছেন আপনি। কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে, তাহলে ইনি কি হলেন? আমি বললুম, আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে ধৈর্য ধরে আমার এই পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করছি। আমার এই চ্যানেলের পাঠ আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পাঠগুলি পেতে অসুবিধা হবে না। নমস্কার। ধর্মহানহারকং তধর্ম কর্ম বারকং লোকধর্মচারণঞ্চ সর্বধর্মকোবিদম ত্যাগি গেহি সব্য নিত্য পাবনং হৃপঙ্কজম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।